শবে কদরের মোট 7টি বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার হচ্ছে এই শবে কদরটি বা লাইলাতুল কদরের রাতটি হচ্ছে কোরআন নাজিলের রাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 97 নম্বর সূরা সূরাতুল কদরের 1ম নাম্বার আয়াতের মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি আল্লাহ তাআলা এই কদরের রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। বছরের মধ্যে মোট 365টি রাত রয়েছে। এই 365 রাতের মধ্যে আল্লাহ তাআলা একটি রাতকে সম্মানিত করেছেন, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এরপর 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে লাইলাতুল কদরের রাতটি হচ্ছে এমন একটি রাত, এমন একটি ফজিলতপূর্ণ রাত, এই একটি রাতে এই রাতের নেক আমল করলে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, কদরের রাতটি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস সমান হচ্ছে 83 বছর 4 মাস। কোনো ব্যক্তি আপনি যদি লাইলাতুল কদরের একটি রাত পেয়ে যান, তাহলে আপনি 83 বছর 4 মাস একটানা ইবাদত করলে আপনার আমল নামায় যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তাআলা একটি লাইলাতুল কদরের রাত্রি পাওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদর আমাদের প্রতি আল্লাহর একটি বিশেষ অনুগ্রহ রয়েছে। সেটি হলো আমরা হায়াত পেয়েছি কম, কিন্তু সুযোগ পেয়েছি বেশি। অর্থাৎ আমরা শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের জন্য কিছু বিশেষ অনুগ্রহ রয়েছে। সেটি হচ্ছে আমরা হায়াত পেয়েছি কম, কিন্তু আমরা সুযোগ পেয়েছি বেশি। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহকে বললেন, হে আল্লাহ, আমার উম্মতের আগে তো অন্যান্য নবীদের উম্মতেরা জান্নাতে চলে যাবে, কারণ তারা হায়াত পেয়েছে বেশি, এই জন্য তারা নেক আমলও করেছে বেশি। আল্লাহ তাআলা তখন বললেন, হে আমার হাবিব, পৃথিবীর অন্যান্য নবী রাসূলদের এবং অন্যান্য নবী রাসূলের উম্মতদেরকে আমি হায়াত দিয়েছি বেশি, কিন্তু তাদেরকে আমি লাইলাতুল কদর দান করি নাই। আর আপনার উম্মতদেরকে আমি হায়াত দিয়েছি কম, কিন্তু আপনার উম্মতদেরকে আমি লাইলাতুল কদর দান করেছি। সুবহানাল্লাহ। আপনার উম্মত যদি একবার লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে তারা এক রাতের বিনিময়ে 83 বছর 4 মাসের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনার উম্মত 50 বছর 60 বছর হায়াত পায়, আর 60 বছরের মধ্যে যদি অন্তত 10টা 20টা 30টা লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে আপনার উম্মত অন্যান্য নবী রাসূলের উম্মতের বহু আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হায়াত পেয়েছি কম, কিন্তু লাইলাতুল কদর পেয়েছি। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে, লাইলাতুল কদরের একটি রাত পাবে, সেই ব্যক্তি একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হয়, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর লাইলাতুল কদরের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে বরকতময় রাত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কোরআনকে আমি বরকতময় রজনীতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে লাইলাতুল কদরের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এই রাতটি হচ্ছে বরকতময় রাত।
এরপর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কদরের রাত্রে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ফেরেশতা পৃথিবীতে নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা বলেন কদরের রাত্রে ফেরেশতারা এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ ক্রমে অবতীর্ণ হয়ে যায়। তাহলে কদরের রাত্রের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই কদরের রাত্রে আল্লাহ তাআলা যত বেশি ফেরেশতা দুনিয়াতে নাজিল করেন অন্য কোনো সময়ে বা অন্য কোনো রাতে এত বেশি ফেরেশতা নাজিল করেন না। এরপর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কদরের রাতটি হচ্ছে শান্তিময় রাত। আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটি হচ্ছে শান্তিময় রাত। সুবহানাল্লাহ। অর্থাৎ লাইলাতুল কদরের মাগরিবের নামাজের আজান যখন হয়ে যায়, যেমন আজকে রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত, আজকে 20 রমজান শেষ হয়ে যাবে এবং মাগরিবের পর থেকে 21তম রমাদান শুরু হয়ে যাবে। তাহলে আজকে লাইলাতুল কদরের প্রথম রাত্রি। এই জন্য লাইলাতুল কদর যখন শুরু হয়ে যায় আল্লাহ তাআলা বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজ, ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাতটি হচ্ছে বরকতময় রাত। এরপর 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কদরের রাতটি হচ্ছে ভাগ্য রজনীর রাত। এই জন্য আপনি যখন আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে আপনি কদরের রাত তালাশ করার জন্য একনিষ্ঠভাবে নেক আমলে লেগে যান। আল্লাহ তাআলা বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই কদরের রাতে প্রত্যেক বিষয়ে চূড়ান্ত ফয়সালা করা হয়। আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে এবং কারা মৃত্যুবরণ করবে, কে কতটুকু রিজিক পাবে, সব কিছু এই কদরের রাত্রে নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ। এরপর কদরের রাত্রের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কদরের রাতটি হচ্ছে ক্ষমার রাত। কদরের রাতটি তালাশ করতে গিয়ে যারা কদরের রাতটি পেয়ে যাবে আল্লাহ তাআলা তার সবগুলো গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লাইলাতুল কদর তালাশ করবে আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ঈমান আর ইহতিসাবের সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য লাইলাতুল কদর তালাশ করবে, আর লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে যাবে আল্লাহ তাআলা তার অতীতের তার আগের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি লাইলাতুল কদর তালাশ করতে চান তাহলে আপনাকে রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলো তালাশ করতে হবে।